কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। কিন্তু আমরা যে গাছ থেকে কাগজ তৈরি করছি, সেই কাগজকে আমরা আবার গাছের কাছেই ফিরিয়ে দিচ্ছি। যার একটা বাড়ি বানানোর সামর্থ্য আছে, তার নিশ্চয়ই সেই বাড়ির ছাদেও আসলে বাগান করার সামর্থ্য আছে। গল্প করতে করতে, কথা বলতে বলতে, আড্ডায় উপলক্ষে আমরা খাওয়া শুরু করতে পারি। শেকড় দেখছি, স্বচ্ছ শেকড় যদি আমরা দেখাই, এরকম স্বচ্ছ শেকড় কিন্তু পানিতে হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, পানি, অন্য কোনো কিছু নাই। এবং ইন্টারেস্টিংলি এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। কিন্তু এই যে আমি খাচ্ছি বিসমিল্লাহ, একটা ক্রিস্পি, যেটা মাটির লেটুসে আপনি শব্দটা পাবেন না খাওয়ার ক্ষেত্রে, যে মচমচে কচকচে শব্দ, সেটা কিন্তু হাইড্রোপনিক্সে পাবেন। এবং এর একটা আলাদা সুইট টেস্ট আছে। হাইড্রোপনিক্সে চাষাবাদের ক্ষেত্রে যেটা হয় যে মাটিতে চাষাবাদে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে। আপনি চাইলে আপনার ঘরের ভিতরেই এরকম আর্টিফিশিয়াল লাইট যোগ করে আপনি আপনার পরিবারের জন্য সবজির জোগান নিশ্চিত করতে পারেন। আমরা প্রায় 14 রকম ক্রপ করতে পারছি এই হাইড্রোপনিক্সে ঘরের ভেতরে। রাজনৈতিক সহিংসতায় প্রচুর বুলেটের খোসা পড়েছিল। কোনো একজন যিনি আহত হয়েছিলেন, তিনি একটা খোসা কুড়িয়ে এনে আমাদের জমা দিয়েছিলেন। আমরা সেখানেও একটা গাছ রোপণ করে দিয়েছি। প্রিয় মানুষের দেয়া একটা বডি স্প্রে কোটা, সেটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেটাকে সে যত্ন করে রাখতে চায়। আমাদের কাছে পাঠালেন একবার। পাঠানোর পরে আমরা যেটা করলাম যে সেই বডি স্প্রে কোটাটা কেটে সেখানে আমরা একটা গাছ বসিয়ে দিলাম। এবং হয়তোবা সেই স্প্রেটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু বটলটা কিন্তু ওই গাছের মাধ্যমে প্রাণ ফিরে পেল। একটা ট্রেটা কিন্তু জালি ট্রে। এটাকে আমরা একটা ফিল্টারিং সিস্টেম করে নিতে পারি খুব সহজেই। এই যে টিস্যু বিছিয়ে আমরা এটাকে সুন্দরভাবে একটা ফিল্টারিং সিস্টেম করে নিতে পারি। সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেল। এরপর আমরা এটার উপরে কোকোপিট দিয়ে নিব, কোকো ডাস্ট। আমরা সহজে এখানে পানি স্প্রে করে নিতে পারছি। আমরা এখন সামান্য বীজ দিয়ে দিব, এখানে ছিটিয়ে দিব। আমার কাছে বেজিলের বীজ আছে। খেয়াল করবেন, এই যে 5 মিনিট সময় ব্যয় করলাম আমরা এখানে, এই 5 মিনিটে কিন্তু আপনার মাইক্রোগ্রিন তৈরি সম্পন্ন হয়ে গেল। আপনি এখন মাঝে মধ্যে দিনে 1-2 বার পানি স্প্রে করবেন। কোনো রোদে দেওয়ার দরকার নাই, বিশেষ যত্নের দরকার নাই, শুধু পানি স্প্রে করবেন দিনে 2 বার। আর ওয়েট করবেন কবে 7 দিন হবে। এই যে এরকম শেপ হলেই এটা প্রপার মাইক্রোগ্রিন হিসেবে তৈরি হয়ে যাবে। 7 দিনেই এখান থেকে এরকম তরতাজা ভোগের উপযোগী সবজি বা সালাদ তৈরি করে ফেলতে পারি। এবং নিমেষেই গল্প করতে করতে, কথা বলতে বলতে, আড্ডায় উপলক্ষে আমরা খাওয়া শুরু করতে পারি। তো এই প্রক্রিয়া ফলো করে আপনি চাইলে আপনার নিজের ঘরেই আপনার পরিবারের জন্য বিষমুক্ত পুষ্টিকর মাইক্রোগ্রিন বা সুপারফুডের জোগান নিশ্চিত করতে পারেন। যদি বৃক্ষরোপণ বলেন, আমাদের ট্রি গার্ডিয়ানশিপ প্রোগ্রামের আওতায় আমরা সারা বাংলাদেশে গাছ রোপণ করি এবং প্রত্যেকটা গাছের একজন গার্ডিয়ান থাকেন, যিনি মূলত সেই গাছটিকে লালন করেন। এই প্রক্রিয়ায় আমরা 5 লাখের অধিক গাছ রোপণ করেছি, যেটার প্রপার ট্র্যাক এবং কোড নম্বর আছে। ছাদ বাগান তো করেছি অসংখ্য। আমরা ট্রি ডক্টর তৈরি করেছি ডেডিকেটেডলি, প্রায় 2,500 থেকে 3,000 ট্রি ডক্টর আমরা তৈরি করেছি। এখন প্রশিক্ষিত মালি পাওয়া যাচ্ছে, বা গাছের ডাক্তার পাওয়া যাচ্ছে, বাগান সেবক পাওয়া যাচ্ছে। পাশাপাশি হাইড্রোপনিক্সের মতো আধুনিক চাষাবাদগুলোকে আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই হিসেবে গত 15-16 বছর অসংখ্য ব্যাচ আমরা করেছি। আমরা না হলেও 30-40 হাজার মানুষকে আমরা প্রশিক্ষণ দিতে পেরেছি। স্কুলের কথা যদি বলেন, আমরা অসংখ্য স্কুল, ঢাকার মধ্যেই আমরা প্রায় 100-র উপর স্কুলে সরাসরি কাজ করছি। বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমরা বেশি মাত্রায় কাজ করছি, কারণ এটি একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত ঝুঁকি। আমরা রিসেন্টলি কাজ করেছি হেভি মেটাল নিয়ে, শব্দ দূষণ নিয়ে আমরা কাজ করছি। গাছের এই শুশ্রূষার কথা ভেবেই আমরা কিন্তু গাছের জন্য ডেডিকেটেড আমরা ভ্রাম্যমাণ বৃক্ষ ক্লিনিক স্থাপন করেছি। আমরা একটা গাছের হাসপাতাল স্থাপনের প্রক্রিয়ায় আছি, যে প্রক্রিয়ার মাধ্যমে গাছের জন্য আসলে চিকিৎসা নিশ্চিত করার সুযোগ থাকবে। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, গাছ আসলে আমার বেড়ে ওঠার সময়টাতে আমার দারুণ বন্ধু হিসেবে আমাকে সঙ্গ দিয়েছে। পড়াশোনার প্রয়োজনে শহরে আসি, তখন এই শহরটাকে আমার মনে হয়েছে গাছপালাহীন একটা রুক্ষ শহর, যেখানে আমি আমার গ্রামকে খুব খুঁজে বেড়াতাম। যখন বাসাবাড়িগুলোতে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলাম, তারা খুব বেশি আমাদেরকে আসলে কর্ণপাত করছিল না। তখন মনে হলো যে যারা এই পৃথিবীতে অনেক দিন ধরে থাকবে, সেই প্রজন্ম যারা স্কুল কলেজে পড়ছে, তাদেরকে যদি মোটিভেট করা যায়, তাদের মনোজগতে যদি গাছপালা বা প্রকৃতির সেই প্রকৃতি বোধটা তৈরি করা যায়, তাদের মনে যদি সবুজের বীজ বপন করা যায়, সেটা আসলে পরিবারে সংক্রমিত হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সামান্য জায়গাতেই কিভাবে সবজি উৎপাদন করতে পারে, আর একটু সবুজ বাড়াতে পারে, সেই অভিনব উদ্যোগগুলো নিয়ে আমরা
গবেষণা ও চর্চা করতে শুরু করি। তার মধ্যে একটা অন্যতম উদ্যোগ হলো মাইক্রোগ্রিন, হাইড্রোপনিক্স, রুফটপ ফার্মিং এবং ডেস্ক প্ল্যান্ট, যেটা দিয়ে মূলত আমরা ইনডোর ভেজিটেশনের কাজ করি। সিরামিকের টবগুলো হয়তো বা কারো উপহার দেওয়া টব অনেক দিন ব্যবহার করতে করতে পুরানো হয়ে গিয়েছে, অথবা কোনো একটা গিফটের টব সেটা হাতল ভেঙে গিয়েছে, কিন্তু সেখানে আমরা একটা গাছ রোপণ করে সেখানে আবার প্রাণ সঞ্চার করার চেষ্টা করেছি, যাতে সেই উপহারটা একটা মেমোরি হিসেবে দীর্ঘদিন পর্যন্ত প্রাণ সঞ্চার করতে পারে। কাঠ, প্লাস্টিক, কাঁচ, কাগজ, নানান কিছু ব্যবহার করে কিন্তু আমরা মানুষের ঘরের জন্য গাছ তৈরি করছি। এই যে স্টুডেন্টরা পড়ছে, শিক্ষার্থীরা, তাদের প্রত্যেকটা ডেস্কে যদি একটা গাছ আমরা পৌঁছে দিতে পারি এবং সে যদি গাছের সাথে বেড়ে উঠতে পারে, সে যদি দেখতে পারে একটা ছোট্ট চারা গাছ কিভাবে বড় হচ্ছে, ডালপালা ছড়াচ্ছে, নতুন পাতা ছাড়ছে, তখন তার প্রাণের প্রতি এক ধরনের মমত্ববোধ বা এমপ্যাথি তৈরি হবে। সেই ভাবনা থেকেই ডেস্ক প্ল্যান্ট কনসেপ্টটার যাত্রা আমরা শুরু করি। এই ছোট্ট খামে অনেকগুলো গাছ লুকিয়ে আছে। কি ভাবছেন? খামের ভেতর গাছ? হ্যাঁ, কারণ এটা হলো বীজ কাগজ, যে কাগজে অনেকগুলো বীজ জমানো আছে। ইনভিটেশন কার্ড, যে কোনো ধরনের গ্রিটিং কার্ড, বিয়ের কার্ড, ভিজিটিং কার্ড, এইগুলো কিন্তু চাইলে আমরা সিড পেপারে করতে পারি। আমরা যে গাছ থেকে কাগজ তৈরি করছি, সেই কাগজকে আমরা আবার গাছের কাছেই ফিরিয়ে দিচ্ছি। কাগজ থেকেও যে দারুণ কিছু হতে পারে, কাগজ থেকেও যে গাছ জন্মাতে পারে, সেটি কিন্তু আমরা যখন সিড পেপারের ব্যবহার শুরু করব আরও ব্যাপকভাবে, তখন কিন্তু সেটা আমরা দারুণভাবে এক্সপিরিয়েন্স করব।